কেউ সন্দেশখালীর কেন বাঁধ ভেঙে যাচ্ছে? কংক্রিটের বাঁধ নির্মাণ করা দরকার, সিমেন্টের বাঁধ নির্মাণ করা দরকার। বিজ্ঞানসম্মতভাবে বাঁধ নির্মাণ করে বিজ্ঞানসম্মতভাবে রক্ষণাবেক্ষণ করলে সন্দেশখালী থেকে অত্য এলাকার মানুষেরা ওই প্রতি বছর যেভাবে প্রাকৃতিক দুর্যোগে তাদের ঘরদোর থেকে শুরু করে জমি জায়গা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা হতো না। কিন্তু দুঃখের বিষয় 17 বার ভোট দিয়ে এমপি করে পার্লামেন্টে পাঠিয়েছেন, আপনাদের হয়ে কথা বলেনি। সময় এসেছে একবার ভরসা করুন। 18 বারের মাথায় আমি আপনাদের কথা দিতে পারি, আপনারা প্রতারিত হবেন না, আপনারা প্রতারণার শিকার হবেন না। খাম চিহ্নকে পার্লামেন্টে পাঠালে খাম চিহ্ন গিয়ে সন্দেশখালীর ওই বাঁধ নির্মাণের কথা যেমন বলবে, এই বসিরহাটের এই এলাকার বিড়ি শ্রমিকদের কথা বলবে, এখানকার দর্জি শ্রমিকদের কথা বলবে, ইটভাটা শ্রমিকদের কথা বলবে, শ্রমজীবী মানুষের কথা বলবে, কৃষকদের কথা বলবে। আমি আপনাদের বলি, এখানে যারা বিড়ি শ্রমিক আছেন, আমার কাছে তথ্যটা এই মুহূর্তে নাই। আমি পশ্চিমবাংলা সরকারকে প্রশ্ন করেছিলাম, শ্রমমন্ত্রীকে প্রশ্ন করেছিলাম, 1000 বিড়ি বাঁধলে তার রোজ কত? আপনারা যারা বিড়ি শ্রমিক আছে, আপনারা 1000 বিড়ি বাঁধলে কত টাকা দেয়? হ্যাঁ, মধ্যখান থেকে অন্তত কম করে 50 টাকা ঝেড়ে দেয়। আমার উপরে রাগ কেন বুঝতে পেরেছেন? আজকের পর থেকে এই মুহূর্তে আমার মনে নাই ভাই, আমার কাছে আমার প্রশ্নের উত্তর, আমি কোশ্চেন করছিলাম, উত্তর দিয়েছিল সম্ভবত 255 টাকার আশেপাশে 1000 বিড়ি বাঁধলে 255 টাকা পাবে। তাহলে প্রায় 50-55 টাকা কারা ঝাড়ছে? বিড়ি কোম্পানির মালিকগুলো। আর খোঁজ নিয়ে দেখুন তারা ঝাড়ার সুযোগটা কেন পাচ্ছে? এই তৃণমূলীদেরকে টাকা দিচ্ছে বলে। ওদেরকে মাসে একটা টাকা দিয়ে দিচ্ছে, তোমরা এটা নিয়ে বসে থাকো, আর বাকি 1000 পিছু বিড়ি থেকে 55 টাকা কম করে ঝেড়ে দিচ্ছে ওরা। তাই আপনাদের বলছি, আমি পশ্চিমবাংলার বিধানসভায় আওয়াজ তুলেছিলাম, বিড়ি শ্রমিকদের 1000 বিড়ি বাঁধলে যে সরকারি রেট আছে সেটা কম হচ্ছে, সেটাকে বাড়াতে হবে, তাদের মজুরি বাড়াতে হবে। এই আওয়াজটা দেশের শ্রম মিনিস্টারের কাছে, দেশের লেবার মিনিস্টারের কাছে পাঠাতে চাই। আপনাদের আওয়াজটা, আপনাদের কণ্ঠকে, জনগণের কণ্ঠকে পার্লামেন্টে পাঠাতে চাই। যেখানে দেশের আইন তৈরি হয় সেখানে পাঠাতে চাই। সেখানে যেখানে আইন তৈরি হবে, যখন আইন তৈরি হবে, সেখানে আমাদের আখতার রহমান বিশ্বাস বিড়ি শ্রমিকদের জন্য আওয়াজ তুলবে যে 1000 বিড়ি বাঁধলে আর 255 টাকা নয়, এটাকে ডবল করতে হবে। এই আওয়াজটা তুলবে। ভোটটা কেন আমরা দিই এটা ভাবতে হবে। আগামী 5 বছর নাগরিকদের ভালো কিভাবে থাকবে, আগামী 5 বছর দেশ কিভাবে চলবে, তার দায়িত্ব সারা ভারতবর্ষের 140 কোটি মানুষ 543 জনের উপরে তুলে দেয়। এটা হচ্ছে লোকসভার ভোট। সহজে যদি বুঝাতে পারি, লোকসভার ভোটটা কি খাই না মাকে, তাই না? বলে খাই না মাকে। ভোট আসছে যাচ্ছে তো, কিন্তু ভাবতে হবে কি ভোটটা কি। আগামী 5 বছর দেশ কিভাবে ভালো থাকবে, দেশবাসী কিভাবে ভালো থাকবে, তথা দেশ কিভাবে এগিয়ে যাবে, জনগণ কিভাবে উপকৃত হবে, জনগণের হাতে কিভাবে টাকা আসবে, সেটার জন্য এই লোকসভা হয়। সারা ভারতবর্ষে 140 কোটি মানুষ আছে। এই 140 কোটি মানুষ সবাই যদি পার্লামেন্টে গিয়ে বলে আমি বিড়ি শ্রমিক আমার সমস্যা, আমি দর্জি আমার সমস্যা, আমি চাষি আমার সমস্যা, আমার রাস্তা নাই, আমার পুকুর মানে আপনার কি বলে কল নাই, আমার স্কুলে টিচার নাই, আমার রেশন নাই, যদি এই আমার বাঁধ ভেঙে গিয়েছে, যদি সবাই মিলে 140 কোটি মানুষ কি পার্লামেন্টে গিয়ে বলতে পারবে? সম্ভব না। এখানকার প্রায় 16 লক্ষ ভোটার আছে, সবাই কি পার্লামেন্টে গিয়ে বলতে পারবেন? সম্ভব নয়। সেই জন্য 16 লক্ষের মানুষের মধ্য থেকে 15 লক্ষ মানুষের মধ্য থেকে একজনকে আমরা পার্লামেন্টে পাঠাই, যে আমাদের কণ্ঠ হয়ে কথা বলবে, আমাদের দুর্দশার কথা একজন গিয়ে ওখানে উগলাবে, মানে বলবে। ঠিক যেভাবে ভাঙড়ের মানুষ আমাকে ভোট দিয়ে পার্লামেন্টে রাজ্যের আইনসভায় পাঠিয়েছে, ভাঙড়ের মানুষের যে সমস্যা যেগুলো আছে সবটা একবার করে বলে দিচ্ছে, আবার রিপিট করতে হচ্ছে আমাকে। বুঝতে পেরেছেন? তা আমার এমপিও সেটা বলবে, কিন্তু এটা বলে না। আর ওখানে যারা থাকবে তারা এই সমস্যাগুলোকে সমাধান করবে। বন্ধুগণ, তো আপনারা যারা বিড়ি শ্রমিক আছেন, আমি আপনাদের বলতে পারি, এখানে নেতৃত্ব কারা আছে? এই লোকাল কে আছে? ব্লকের কি আছে? আচ্ছা, এই অঞ্চলের কি সালাম ভাই? আচ্ছা, আমি মুসার কাছে পাঠিয়ে দেবো, ছবিটা তুলে আমার ঘরে আছে রাখা ভাই।
খুব তাড়াতাড়ি একটা বড় ট্যাব নিতে হবে, সব নিয়ে ঘুরতে হবে সাথে করে, নাহলে অনেক কাগজ। আমি মুসার কাছে কাল পরশুর মধ্যে পাঠিয়ে দেবো। মুসা, তুমি দায়িত্ব নিয়ে এদের কাছে পাঠিয়ে দেবে। আর এখানে যারা বিড়ি শ্রমিকরা আছেন আমাদের নেতৃত্বতার সাথে যোগাযোগ করে নেবেন। পশ্চিমবাংলা সরকারের পক্ষ থেকে আমাকে যে তথ্যটা দিয়েছে 1000 বিড়ি বাঁধলে কত টাকা আপনাদের দিতে হবে, সেই টাকাটা যদি না পান, যে বেটা এতদিন ধরে বিড়ি বাঁধাচ্ছে তাকে বলবেন যা ভুল করেছিস ভাইজান এসে শুনিয়ে গেছে, নাহলে তোর বিরুদ্ধে মামলা করবো, এরপর থেকে 1 টাকা আমরা কম নেবো না। পারবেন তো? হ্যাঁ, ক্রেতা সুরক্ষা দপ্তরে মামলা করে দেবো বিরুদ্ধে, বলে দেবেন একদম, বলে ভাইজান একদম 5 টাকার পেনরে রেডি আছে, এমন খোঁজা দেবো বেটাকে বুঝিয়ে দেবো। কিন্তু তো আপনারা ডেটাটা নিয়ে নেবেন। ওই 250 টাকার আশেপাশে, আমার এই মুহূর্তে মনে আসছে না, সেই টাকা ওদেরকে দেখাবেন। এই দেখ, এই কাগজটা যদি মিথ্যা, তো নুরুল হাজিকে জিজ্ঞাসা করে এটা সত্য কি মিথ্যা, জিজ্ঞাসা করবেন। এই তৃণমূলের নেতাদেরকে জিজ্ঞাসা করতে বলবেন এটা কি সত্য কি মিথ্যা, ওদের সরকারের দেয়া, মানে তৃণমূল পরিচালিত সরকারের দেয়া, সেটা আমি দিয়ে দেবো। দ্বিতীয় আসা যাক, দর্জি শ্রমিক যারা আছে, আজকে শ্রম চুরি হচ্ছে। আজকে অবাক লাগছে, এই শুভেন্দু অধিকারীদের সরকার বড় বড় ডায়লগ দিয়েছিল। কি বলেছিল? যেটা এই কি ডায়লগ দিয়েছিল বলুন তো শুভেন্দু অধিকারীদের সরকার, যে ক্ষমতায় আসলে ডলারের থেকে নাকি টাকার দাম বেড়ে যাবে। কিন্তু দুঃখের বিষয়, বাংলাদেশের টাকার দাম বাড়ছে, বরঞ্চ আমাদের টাকার দাম কমছে। বাংলাদেশের টাকার দাম বাড়ার কারণ হচ্ছে ওরা গার্মেন্টস, অর্থাৎ আপনারা যে দর্জি শিল্প যারা সাথে যুক্ত, এর কাজটা বাংলাদেশে খুব ভালো হচ্ছে, ওই কাপড় বাংলাদেশ থেকে বিদেশে এক্সপোর্ট হচ্ছে। আমাদের অপদার্থ সরকার হিন্দু মুসলমানের রাজনীতি করে শুধু ক্ষমতায় টিকে থাকবে, হিন্দু না লাভ হবে না মুসলমানের লাভ হবে, অমিত শাহজির লাভ হচ্ছে আর রাজনাথ সিং এর ভাইপোর লাভ করাচ্ছে। আমার এলাকার গরিব যে এই দর্জি শ্রমিক আছে, সে রামও আছে রহিমও আছে, তার আজ থেকে 10 বছর আগে যে কাজটা করলে মাস দিন গেলে 1000 টাকা ইনকাম করে ফেলতো, সপ্তাহে একটা ভালো ইনকাম করতো, তার এখন দিন গেলে 400 টাকা ইনকাম করতে কষ্ট হয়ে যাচ্ছে। বুঝতে বলছি? অপদার্থ সরকার তো। এই রেখাপাত্র মহাশয় যে দলে নাম লিখিয়েছেন, ওই দলটা অপদার্থ দল। ও সবকা সাথ সবকা বিকাশ বললেও ও আদানি আম্বানিদের সাথ দেয় আর গুজরাটের বিকাশ করে। শুভেন্দু অধিকারী বড় কথা বলছে, কি আমরা সবাইকে নিয়ে চলতে জানি। তা শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করছে, এখান থেকে সকলকে নিয়ে চলতে চাইছেন বলছেন, পশ্চিম বাংলায় যে 42টা প্রার্থী দিয়েছেন, কই সংখ্যালঘু মুসলিম সমাজের একটা প্রার্থীকেও তো দেখতে পেলাম না। হ্যাঁ, প্রশ্ন করবেন না? শুভেন্দু অধিকারীকে জবাব দিতে হবে। এই সবকা সাথ সবকা বিকাশ, এদের ফাঁদে পা দেবেন না। তো ওই অপদার্থ সরকার যেটা 10 বছরে চলেছে, ব্যর্থ সরকার, এরা আমাদের দেশের যারা এই কাপড়ের শিল্পের সাথে যারা যুক্ত, আজকে আমার দেশের মাল যদি, আমার দেশের কাপড় যদি, সেলাই করা কাপড় যদি বিদেশে যায়, তাহলে ডলার আসবে। ডলার আসলে আমার এখানকারের, আমার এই বসিরার উত্তরের যারা